তারেক ভাই জানেন নাকি সাদিক কায়েম ভাই ডাকসু ভিপি? তারেক ভাই জানেন নাকি সাদিক কায়েম ভাই ডাকসু ভিপি? এই ভিডিওটা আমি ইউটিউব দেখতে দেখতে ভিডিওটা আমার সামনে চলে আসলো। সেখানে দেখি কিছু শিবিরের কর্মীরা তারা এই স্লোগানটা দিচ্ছে। হয়তোবা এটা আগের ভিডিও, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি নির্বাচিত হয়েছিল শিবির তখনের ভিডিও। তা যাই হোক, এই ভিডিওটা আমি দেখি নাই, কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু আমার কাছে ভালো লাগে নাই, সেই জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি। তা এই যে ভিডিওটা আমি দেখলাম, যেখানে কিছু ছেলেরা তারা বলতেছে তারেক ভাই জানেন নাকি সাদিক কায়েম ভাই ডাকসু ভিপি, এই যে কথাটা বলছে, এই কথাটা আমার কাছে ভালো লাগে না। সেজন্য আমি মনে করি প্রত্যেকটা দলের ভিতরে সমস্যা আছে। সেটা বলেন আওয়ামী লীগ, সেটা বলেন বিএনপি, সেটা বলেন জামাত, সেটা বলেন চরমনাই, প্রত্যেকটা দলের ভিতরে কিছু লোক আছে তারা হচ্ছে উগ্র। দেখেন, যখন ডাকসু নির্বাচনের ফলাফল দিল, ফলাফলে জিতে গেল শিবির, তারা কিন্তু অধিকাংশই মিছিল করে নাই, মিটিং করে নাই, তারপরে মিষ্টি বিতরণ করে নাই, রং দেয় নাই। কিন্তু কিছু লোক, মানে আমি কিন্তু কিছু কর্মীর কথা বলছি, দেখেন কিছু কর্মী যে এই যে ব্যবহারটা করলো, সে লোক আছে লন্ডন, তাকে মিন করে কেন এই কথাটা বলতে হবে? তাহলে অন্য দলের সাথে আপনাদের কি পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। ইমেজটা নষ্ট হলো কাদের? ইমেজটা নষ্ট হলো জামাত শিবিরের, শুধু আপনাদের কারণে। তাই আমি আসলে বলি, প্রত্যেকটা দলে এমন কিছু কর্মী আছে যেই কর্মীদের কারণে মূল দলের ক্ষতি হয়। যেমন বিএনপির ভিতর আছে, যেমন এলাকা ভিত্তিক যে কর্মীগুলো আছে, তারা এলাকায় চাঁদাবাজি করে, এলাকায় টেন্ডারবাজি করে, সেই জন্য মূল ক্ষতি হচ্ছে মূল দলের, সেই তারেক জিয়ার। এলাকায় যদি তারা ভালো কাজ করতো বা ভালো ব্যবহার করতো, মানুষের সাথে মারামারি কাটাকাটিতে যাইতো না, তাহলে সেটার ক্রেডিটও সে পাইতো। কিন্তু সে কিন্তু লন্ডন বৈশা বারবারই নিষেধ করতেছে যে আমরা মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, আমরা জনগণের স্বার্থে কাজ করতে চাই। সেটা কিন্তু সে বলতেছে, করুক বা না করুক সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু সে কিন্তু সেটা বলতেছে, তার কথা কর্মীরা শুনতেছে না। তা এমনই দেখেন, আপনারা যে এই কথাটা বললেন, এই কথাটা আসলে জামাত শিবিরের সাথে যায় না। কারণ আমরা জানি তারা একটা ভালো দল, তারা মানুষকে হয়রানি করে না, মানুষের উপরে আঘাত আনে না, মানুষকে কটূক্তি বলে কথা বলে না। দেখেন কিছু কর্মীর জন্য কিন্তু এটা ভিডিওটা ভাইরাল হয়ে গেল, সবাই দেখলো যে দেখেন এরাও শুরু করে দিছে। তা যাই হোক, আমরা সবসময় একটা জিনিস জানি যে বাংলাদেশে কিন্তু প্রথম অবস্থা থেকে দুইটা দল বড় ছিল, একটা আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। জামাত দলটা অনেক আগের দল, কিন্তু অতভাবে প্রসার করতে পারে নাই। কিন্তু দেখেন, আওয়ামী লীগ জনগণের সাথে খারাপ করছে, জনগণ তাদের সাথে খারাপ করছে, তারা এখন দেশ ছেড়ে চলে গেছে। দেশ ছেড়ে কিন্তু সবাই চলে যায় না, বড় বড় নেতাগুলো দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু ছোটখাটো নেতাগুলো বাংলাদেশের ভিতরেই আছে। তা যাই হোক, জামাত শিবিরের দিকে এমন এই কথাটা থাকবে যে আসলে আপনারা এমন কিছু কাজ করেন যাতে মানুষের ভিতরে আঘাত না লাগে। আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমরা যার ভুল হবে তার বিপক্ষে কথা বলবো, কোনো দল সাপোর্ট করি না আমরা। দেখেন, আপনারা এই কথাটা বলছেন, এই কথাটা আমার ভালো লাগে না, এই জন্য ভিডিও করছি। আবার বিএনপির লোকে যদি একটা কথা বলে যে আমাদের বিপক্ষে, যেটা আমার ভালো লাগবে না বা মানুষের ভালো লাগবে না, সেই বিষয়ে কথা বলবো, এইটাই হচ্ছে কথা। যাই হোক, এখনো সংশোধনের অনেক কিছু আছে। একেবারে যে জামাত শিবির স্বয়ংসম্পূর্ণ তা না, তাদের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, এগুলো সংশোধন করতে হবে। বিএনপির ভিতরে ভুল ত্রুটি আছে, এগুলো সংশোধন করতে হবে, তাহলে আসলে সুন্দর একটা সমাজ গড়া যাবে, তাছাড়া যাবে না। যাই হোক, এরকম উগ্র কথাবার্তা না বলাই ভালো।